আরে আরে আরে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চ্যানেলে আজকে একটু ইন্ট্রো না বলে আজকে তোমাদেরকে ডাইরেক্ট নিয়ে চলে গেলাম আমার বাবার বাড়ি দেশে, মানে ঘাটালে, যেখানে কি না সাতপাড়া মায়ের শীতলা পুজোর জন্য দেখতেই পাচ্ছ সং চলে এসেছে। তো বন্ধুরা, আমি তো মজা করার জন্য আমার বাবার বাড়ি দেশে চলে এসেছি, আর তোমরাও একটু মজা করে নাও। তো চলো আজকে ইন্ট্রো না দিয়েই শুরু করে দিচ্ছি। এই যে আমাদের এখন এটাকে বলে আমাদের পায়ে হাঁটা সং, সাতপাড়া মায়ের শীতলা পুজো ঘাটালে। তো এটা খুব জাঁকজমক করা হয়। যদি বলো যে বাঙালির সর্বশ্রেষ্ঠ পুজো যেমন দুর্গা উৎসব, তেমনি আমার ক্ষেত্রে মাঝে মাঝে মনে হয় আমাদের না ঘাটালের দুর্গা পুজোর মতনই যেন মনে হয় সাতপাড়া মায়ের শীতলা পুজো হচ্ছে। এত জাঁকজমক হয়, সবারই বাড়িতে এত আত্মীয় স্বজন, এত ভিড়ভাট্টা, এত হই হুল্লোড় হয়। তো সেই জন্যে আমরা মোটামুটি সবাই চলে আসি। আর দেখবে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর বাবার বাড়িতে একটু প্রয়োজন ছাড়া না হলে কিন্তু এমনি এমনি আসে না, প্রয়োজন থাকলেই কিন্তু চলে আসে। আর তেমনি দেখো আজকে একটা এত বড় পুজো, তাই আমিও চলে এসেছি। দেখতে পেয়েছিলাম এতদিন ধরে শ্বশুর বাড়িতে আমি ব্লগ দিচ্ছিলাম। আমি তোমাদেরকে এখানে সাউন্ড টাউন্ড দিতে পারছি না, কারণ জানো তো ইউটিউবে একটা সমস্যা কী আছে, একটু সাউন্ড চলে এলে কপিরাইট ক্লেম পড়ে যাবে। তো সেই জন্যই সাউন্ড দিচ্ছি না, তোমরা দেখে নাও। এইটা এখন হচ্ছে দ্রৌপদীর বস্ত্রহরণ। কি সুন্দর অ্যাক্টিং করছে। আমাদের এই ঘাটালে এই সাতপাড়া মায়ের শীতলা পুজো দেখার জন্য বাইরে থেকে অনেক লোকজন আসে, প্রচুর ভিড় হয়েছে, আর খুব মজা হয়। এত মজা হয় যে মানে মুখে বলার মতো নয়। আত্মীয় স্বজন তো সবার বাড়িতে আসে, সবাই হই হুল্লোড় করতে থাকে। আজকে আমাদের আত্মীয় বলতে আমাদের পিসিমণিরাও এসছে, সাথে নতুন দাদা বৌদি রিসেন্ট তাদের বিয়ে হয়েছে, তারাও এসছে, এনজয় করছে। তো চলো তোমাদেরকে আজকে ভিডিওতে সবই শেয়ার করব, তোমরা সাথে থেকেও ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখো। তোমাদের আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এখন আমরা চলে এসেছি, রাত্রের খাবার খেয়েছি, মানে আমরা বিকেলবেলায় এসে গেছি। তো এসেই আগে তাড়াতাড়ি করে বেটুকে খাইয়েছি, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন একটু দেখতে চলে এসেছি। মানে সংটা এত ভালো হয় সেজন্য আমরা দেখতে চলে এসেছি এখন সং। আর এখানে প্রচণ্ড ভিড়ভাট্টা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এইটুকু এইটুকু করেই তোমাদেরকে দেখাতে থাকি, তবে তোমরা নেক্সট ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। না হলে কপিরাইট ক্লেম চলে এলে আমি ভিডিও তো আপলোডই করতে পারবো না। তো তোমরা দেখো। এবার বন্ধুরা তোমাদেরকে বলে দিই, এই যে এতবার বারবার তোমাদেরকে বলছি সাতপাড়া মা সাতপাড়া মা সাতপাড়া মা, তোমার তো মনে প্রশ্ন জাগছে তাই কি না, যে সাতপাড়া মা বলছে দিদিভাই এত পপুলার, তো সাতটা পাড়ার নাম, তোমাদেরকে পাড়ার মায়ের নাম তো বলতেই হবে। তো চলো তোমাদেরকে আমি যখন ঘুরতে পারবো তখন তোমাদেরকে সাতটা পাড়ার মায়ের নাম অবশ্যই বলবো, এবং কি তার সাথে তোমাদেরকেও ঘোরাবো, আমি নিজেও ঘুরবো তোমাদেরকেও ঘুরবো। ঘুরে ঘুরে তো আমার পা ব্যথা হয়ে গেছে, একদম পা ছিলা হয়ে গেছে, নতুন জুতো পরেছিলাম, পা ছিলা হয়ে গেছে। কিন্তু আমি তোমাদেরকে এটা বলছিলাম না যে কথায় কথায় যে দুর্গা পুজো আমরা মনে হয় বাঙালিদের সর্বশ্রেষ্ঠ একদম পুজো দুর্গা পুজো, কিন্তু দুর্গা পুজো তো 5-6 দিন ধরে হয়, কিন্তু আমাদের এই সাতপাড়া মায়ের শীতলা পুজো না 2 দিন ধরে রাখো, কারণ আমাদের ওই শনিবার দিন তো শীতলা পুজো সত্যি মানে শনিবার দিন ভালোভাবে হয়, কিন্তু শুক্রবার দিন ছড়ে শনিবার, মানে একটা রাতের ব্যাপার, তাতেই জাঁকজমক হয়। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি রিম্পা, আমার রিম্পা ব্লগ একটা নতুন ভিডিও শুরু সাইগোতেন একটা ব্লগ ভিডিও শুরু করেছি। আজকে আমি এসেছি বাবার বাড়িতে, মানে ঘাটালে এসেছি, আর আজকে সেখানে বিরাট বড় পুজো, সাতপাড়া মায়ের শীতলা পুজো। এটা আমার দাদা, এটা আমার বর, এটা আমার ছেলে, ওটা বৌদি, আর এটা আমার বোনু। হাই হাই, তো আমরা খুব মজা করছি। এখন হচ্ছে আমার ছেলেকে একটু খাওয়ানো হচ্ছে। আর এখন একটা পুজো কিছু এখনো সাজা পূজা কিছু করা হয়নি, কারণ আজকে রোদের যা টেম্পারেচার, মানে ভোল্টেজ এত বেশি রোদের, আমরা বেরোতেই পারছি না। তো সেই হচ্ছে ব্যাপার, আমরা সন্ধেবেলায় বেরোবো। এখন চলো তোমাদেরকে শেয়ার করি রান্না বান্না কি কি হচ্ছে, আর আমাদের বাড়িতে কে কে এসেছে চলো তোমাদেরকে দেখা। এখানে আমার 3টে পিসি বসে রয়েছে, এটা ছোট পিসিমণি, এটা বড় পিসিমণি, আর এটা সেজ পিসিমণি। হাই বলো, হাই বলো, হাই। আর এখন ঘরে, হ্যাঁ এখানে মা, এই যে মা ঘামছে, আজকের রাঁধুনি আজকে করেছে, লাইটটা জ্বালাই। আজকে রান্না হচ্ছে আমাদের কি আলু পোস্ত হয়েছে, পটল ভাজা, করলা ভাজা, আর মাছ ভাজা, মাছের ঝাল হবে। আর এটা হচ্ছে
তেল পোড়া দিয়ে চাপালোটা শাক দিয়ে আলু বেগুন দিয়ে ছেঁচা, আর এখানে ভাতটা হচ্ছে মোটামুটি। এবার আম দই সমস্ত কিছু খাবার ব্যবস্থা আছে। আর এখানে দই আছে, ফ্রিজ পুরো ভর্তি, বুঝতে পারছো। তারপর দেখো বন্ধুরা আমরা সাজুগুজু করে বেরিয়ে গেছি একদম ফাইনাল রেডি হয়ে। আমাদের সুইট বৌদি, এখন আমরা ঘুরতে যাচ্ছি। দেখো রেডি হয়ে গেছি একদম কেমনভাবে ছিলাম, তো এখন একদম আমাদের পাড়ার কাছে চলে এসেছি। চলো দেখো, এই দেখো এটা একটা মন্দির যাচ্ছে, এটা প্রথম, এটা কামারপাড়া মন্দির। এখানে সেই দেখো এটাও একটা মন্দির, এই দেখো দেখতে পাচ্ছ তোমরা, এটাও একটা মন্দির, এটা একটা পাড়ার মা, এটা কামারপাড়া। হ্যাঁ এটা কামারপাড়ার মা। হ্যাঁ কেমন লাগছে কমেন্ট করবে। বোন একদম সিম্পল সেজেছে, কারণ কি বললো কি আমি সন্ধ্যেবেলায় সবার থেকে মানে ঝিঙ্কু মামনি লাগবে সেরকম সাজিব। তারপর বন্ধুরা আমরা চলে যাচ্ছি, তোমাদেরকে একটা পাড়ার মাকে দেখালাম, ওটা মানে ওটা কামারপাড়ার মা, ওটা আমাদের বাড়ি থেকে একদম সামনে, ওই জন্য আমরা রাত্রেবেলায় ওখানে ঠাকুরকে মানে প্রণাম করবো। টোটো করে বেরিয়েছি এই কারণে, কারণ অনেক দূরে দূরে পাড়ার মায়েরা বাস করে, মানে তাদের মন্দির সেখানে। তো সেই জন্যেই হচ্ছে যে আমরা টোটোই করে বেরিয়েছি, কারণ ওইগুলো রাত্রের দিকে না যাওয়া যাবে না। তোমাদেরকে রাত্রের পজিশান দেখাবো, প্রচণ্ড ভিড় হয়ে যায়, আর এত নাচানাচি গানাগানি ফাটাফাটি মারপিট সব কিছুই এমন হতে থাকে না, যে বাচ্চা ছেলেকে নিয়ে অতটা হেঁটে যাওয়া, কারণ বাইকে করে হয়তো গেলে যাওয়া যাবে, কিন্তু যদিও আমাদের মানে বাবার বাড়িতে আমার বাইক নেই, আর তো সেই জন্যে হচ্ছে যে আমরা বাইকে করেও ঘুরতে বেরোতে পারি না, আর বাইকের থেকেও হেঁটে হেঁটে বেরোনোটা বেশি মজাদার, কিন্তু হলে কী হবে, এত ভিড়ভাড়টা না তাতে সম্ভব হয়ে ওঠে না। তো সেই জন্যে এই দেখো এটা আরেকটা পাড়া এসছে, এটা হচ্ছে বারুইপাড়া, তার দুটো পাড়া তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপর আমরা যাব 3 নম্বর পাড়াতে। 3 নম্বর পাড়াতে যেটা যাবো সেটা হচ্ছে যে তোমাদেরকে, এই যে এখন আমরা টোটো করে উঠছি, দেখছো কত বক্স, এই বক্সগুলো বাড়বো রাতে বাজে। এইটা হচ্ছে যে আচার্যি পাড়া, হ্যাঁ এটা হচ্ছে যে আচার্যি পাড়া নয়, এটা হচ্ছে যে কুমোরপাড়া, আর এইটা হচ্ছে আচার্যি পাড়া। তার 4টে পাড়া বলেই দিলাম। এরপর হচ্ছে আমরা যাব মিশ্রপল্লী, তারপর যাব হাটপাড়া, তারপরে যাব মানে বারুইপাড়া তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তাহলে ওই তো গয়লাপাড়ার মা, মোটামুটি 7টা পাড়ার মা এরকম পুজো, আর খুব মজা হয় জানো তো। এই যে হরিনাম প্রথম থেকে হচ্ছে, আর এই যে তোমাদেরকে দেখালাম বৌদি তো খুবই ভালো, মানে আমাদের সাথেও বেরিয়ে পড়েছে। বৌদি নতুন এসেছে তো, এত রোদের মানে তোমাদেরকে বললামই, এত মানে রোদ, তো সেই জন্যে ভাবছিলাম যে বেরোবো না, কিন্তু তারপরে মনে হলো যে না, আমরা যে একটুখানি বেরিয়ে বরঞ্চ একটু ঘুরে আসি তারপরে। আর দেখো এই যে এখন আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছি রাস্তায় কত বাজনা বাজছে। এই বাজনার চক্করে আমাদের একটু রোডা জ্যাম পড়ে গিয়েছিল, আমরা যে এখন যেতে পারছিলাম না, তখন কমিটির লোক বলল হ্যাঁ একটা সাইড করে তোমরা চলে যেতে পারবে একটু, ওই জন্য দাদা ভাইরা আমাদেরকে একটু মানে সাহায্য করলো একটু সাইড দিয়ে যেতে। আর ওই যে দেখছো এখন আমাদের লরি মানে এটা ট্রাকে করে আমাদের সং হয়, মানে যেখানে নাটক করা হয়। জানো আমি ছোটোবেলায় যখন আমি ছোটো ছিলাম তখন আমি ফুলের সং করতাম, ফুলের সং যদি রাত্রেবেলা হয় তোমাদেরকে দেখাবো। এই যে এরকমই হবে, তবে এটা ফুল দিয়ে, যেটা রাত্রে ঠাকুরের হবে, রাধা কৃষ্ণের হবে, আমি করেছিলাম, আমি অনেকবারই করতাম। তো চলো আজকে তোমাদেরকে এবার একটু সামনাসামনি সংটা দেখাই। মাথায় তুই গিয়ে হাত দেবে যা, দেখ মহাদেবের বড্ড পৃথিবী হয় কিনা। না না না, আমি সে করবো, কিন্তু এই যে আলতো বালতো কোম্পানির মাঝে হাত দিয়ে না, আমি আসল মালিক মানে আপনার মাথায় হাত দিয়ে আমরা চেক করতে চাই মহাদেব। তো এই যে এখন আমরা খাওয়া দাওয়া করে এখন আবার একটা সং চলে এসছে আমাদের বাড়ির পাশ দিয়েই হাঁকিয়ে গেল, যে এখন সং এসছে। এই সংটার নাম হচ্ছে কি যেন নামটা ছিল, তোমাদেরকে মনে করে বলতে পারছি না। মানে মানে এটা হাস্য নাটক, মানে বাচ্চাদেরকে হাসাবে এরকম একটা টাইপসের নাটক।
তো এই নাটকটা হচ্ছে যে আমরা দেখতে গিয়েছিলাম। তারপরে আর এটাই দিয়েছে ভেবেছিলাম, অনেক এসছিল কিন্তু আমরা তাও যেতে পারিনি, কারণ এতটা রোদ ছিল, তো সেই জন্য আজকে আমরা যেতে পারছিলাম না। এখন হচ্ছে যে এইটা দেখতে চলে এসেছি, আর খাওয়া দাওয়া সেরে ফেলেছি, খাওয়া দাওয়া সেরে এই নাটকটা দেখতে এসেছি। তো দেখতেই পাচ্ছ কত ভিড় হয়েছে, সবাই মিলেই দেখতে এসেছি। এবার তো রাত্রে এবার একটু না রেস্ট নিলে না মাথাটা তো ধরে যাবে। তো খাওয়া দাওয়া হয়েছে, এবার একটু রেস্ট নিয়ে নিই। তো চলো তোমাদেরকে রাত্রে পজিশনটা দেখিয়ে দিই, কীরকম রাত্রে লাগছে, কীরকম তোমাদেরকে সবটাই শেয়ার করছি। চলো তো দেখে নাও আমাদের রাত্রে কেমন পজিশন। তো বিকালে এখন উঠে গেছি ছাদে, আমাদের বাড়ির ছাদে। তো বাড়িটা লাইট দিয়ে সাজানো হয়েছে, তোমাদেরকে দেখাবো অবশ্যই যে কেমন বাড়িটা লাগছে। আর এখন হচ্ছে যে গরমা গরম চা আর তার সাথে চানাচুর। তো সবাই এখন ছাদে উঠে গেছি, যা মানে গরম, আর এসি আছে, দুখানা এসি আছে জানো, কিন্তু এসি না কোনো কাজ করে না, মানে এত গরম। মানে এসি চালানোর সময় ঠান্ডা লাগছে, এসি বন্ধ করে দিলে আবার গরম লাগছে, পুরো ঘামে ভিজে যাচ্ছি। তাই সবাই পিসেমণিরাও বলছে দেখো এসি অনেকক্ষণ চলছে, এবার চলো একটু ছাদে যাই। তাই মা এখন পিসেমণি পিসেমশাই তারা সবাইকে এখন মা গাছ দেখাচ্ছে, কারণ মায়ের খুব গাছের ইচ্ছে। আর কত সুন্দর সুন্দর গাছ হয়েছে, তোমরা তো ছাদে দেখতেই পাচ্ছ, অনেক ফুল ফুটে। মানে আমাদের যে মন্দির আছে সেই মন্দিরটাও তোমাদেরকে দেখাবো। তো মন্দিরে মা হচ্ছে যে এখানে সন্ধ্যা দেখায়, আর এখানে হচ্ছে যে মা পুজো টুজো সবই করে, পূর্ণিমা পুজো বলো বা আমাদের ঠাকুমার যে বাহির লক্ষ্মী পুজো, আরও যে সমস্ত পুজো হয়, তো মা ওগুলো সবই করে। আর এই যে আমার বেটুটা না এত বদমাস করে না, এই যে আমার বাবা একটা ছোট্ট ফোন দেখেছে, বড় ফোনের প্রতি অতটা নেশা নেই, কারণ বড় ফোন তো সবার আছে, কিন্তু ছোটো ফোনটা কারোর থাকেনি। আগের বার তো এই পিসেমশাইয়ের ফোন ভেঙে দিয়েছিল। যাই হোক এখন হচ্ছে যে এখন বাবার ফোন নিয়ে পড়েছে, আর এই যে দাদা এখন চা খাচ্ছে, আর আমরাও এই জন্য সবাই বলছি ফোন 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 করছি, চিৎকার চেঁচামেচি করছি, এরকম হই হুল্লোড় করছে। এই পুজো বাড়িতেই হই হুল্লোড় সবাই মিলে করবো, এটা না বিশাল ভালো লাগে। আর কে মানে অন্যান্য সময় যদি এই পুজোতে যদি না হই হুল্লোড় হয়, মাঝে মাঝে মন খারাপও হয় যে দূর, মানে মানে কেমন খালি খালি লাগে। তো চলো মন্দিরটা দেখাই তোমাদেরকে, যে দেখাচ্ছি মন্দিরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তুলসী মন্দিরটা দেখো, আমাদের এটা ছোটো পিসেমণি, আমার ছোটো পিসেমণি একটু ফ্যাশন, বিশাল ফ্যাশন দেখায়। তো এই দেখো পিসেমণি দাঁড়িয়ে পড়েছে। আমাদের এখন মন্দিরে এখন আমাদের ফটোশ্যুট চলছে, তারপরে ফ্যামিলি ফটোশ্যুট হবে। ফ্যামিলি ফটোশ্যুট মানে তোমাদেরকে হয়তো ভিডিওর লাস্টে যদি পারি তো দেখাবো। তো তার আগে চলো, যেটার জন্য এত আশায় রয়েছে, আমাদের বাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিই, চলো একবার। দেখো এটা আমাদের বাড়ি, মানে এটা আমার বাবার বাড়ি। এত সুন্দর বাড়িটা, কত সুন্দর লাগছে দেখছো, দারুণ লাগছে তাই না? আমার বিশাল ভালো লাগছে। দেখো এখন যাওয়ার সময়, রেডি হওয়ার সময় বাবা এখন নিজে থেকে যে শীতলা পুজো যেহেতু আজকে পাড়ার মায়ের, তো সবাইকে হচ্ছে দাদা এখন প্রসাদ দিয়েছে, বাবা আনলো এখানে সীতাভোগ সবাইকে দিচ্ছে, বললো এটা ফুল করে সবাই খেয়ে নাও। তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে আমরা চলে যাব হচ্ছে যে রেডি হতে। রেডি হওয়ার পর আমরা এখন ভিডিও আমি সবাইকে তুলবো, নিচে গিয়ে সবাই চারটে পিসি। এই আর দুই দিশা পিসি খাও। এই দেখো তারপর আমরা ফাইনালি সবাই রেডি হয়ে গেছি, আর সবাই হোয়াইট কালারের ড্রেস পরেছি। তোমরা একটু ভালো করে দেখো, দেখো পেছনে বাবা, তোমার দাদা ভাই, আমার বেটু, আমি, ওখানে বনু, ওখানে দাদা। মিসম্যাচ বলতে পিসিমণিও পড়েছে হালকা, তবে বৌদি একটু মিসম্যাচ হয়ে গেছে, বৌদি পিঙ্ক কালারের পড়েছে। যাই হোক ভালো। আর এই যে রাতের বেলার সঙ্গ বলছিলাম, এটা রাতের বেলার সঙ্গ, এরকম টাইপসের সঙ্গেই আমি থাকতাম, তবু সেটা ট্রাকে ছিল, এটা একটা কিসে করেছে কে জানে। তো এইটা হচ্ছে ফুলের সঙ্গে, এটা হচ্ছে রাস কি নৌকা বিলাস হচ্ছে। তো যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিও। এখন হচ্ছে যে সবাই ছবি তুলছে এখানে, আমার ভাবছে এত সুন্দর এই দাদা বৌদি কেমন কিউট লাগছে না, একটু কমেন্ট করে জানাবে আমার দাদা বৌদিকে কেমন লাগছে। আর এই দেখো এখন আমরা সবাই বেরিয়ে গেছি, কত ভিড় দেখো। কেন আমরা এসেছিলাম বুঝতে পারছো এবার, যে কেন আগে সকালবেলায় বেরিয়ে গিয়েছিলাম।
আর এই দেখো যেটা বলছিলাম যে বাইক থাকলেও কি হবে, বাইকে করে তুমি কিন্তু যেতে পারবে না, রাস্তা জ্যাম। কারণ মাতালদের ডান্স এখানে সাতপাড়া মায়ের শীতলা পুজোয় একটা মেন ব্যাপার কী বলতো, মাতালদের ডান্স দেখলেই তোমরা কিন্তু মানে একদম তোমরা ফিদা হয়ে যাবে। আমরা তো বিশেষ করে এই মাতালদের ডান্স দেখতেই বেড়াই, মানে ঠাকুর অবশ্যই ঠাকুর মানে পুজো দেখতেও বেড়াই, ঠাকুরও প্রণাম টনাম করি, কিন্তু বেশি না দাঁড়িয়ে এই নাচগুলো দেখতে ভালো লাগে, বিশেষ করে ডিজের সাথে। তো যাই হোক, আজকে সুন্দরতা তো খুবই ভালো লাগলো আমাদের, এইসব বেরিয়েছি ঘুরতে সবাই মিলে, খুবই মজা করেছি। আর সমস্ত জায়গায় এরকম একটা একটা করে হচ্ছে। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা সাতপাড়া মায়ের শীতলা পুজোয় কতটা মজা করলে আমার ভিডিওর সাথে দেখে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তার আগে বাই বাই, টাটা, সি ইউ।